হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো তোমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলে। তোমরা আমাকে বলেছিলে যে স্যার এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কবে স্টার্ট হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এটাই যে জিএনএম এএনএম এর ফর্ম ফিল আপ কবে শুরু হবে, জিএনএম এর সিলেবাস কি পরিবর্তন হয়েছে বা নতুন কোনো সিলেবাস কি আপডেট এসছে। কিছুটা পরিবর্তন হয়েছে, তোমাদেরকে এই ভিডিওতে সবকিছু আমি জানাবো, ঠিক আছে? আর কবে পরীক্ষা হতে পারে এবং ফর্ম ফিল আপ কবে শেষ হবে, হ্যাঁ? আর এক্সামটা কবে ঠিক হবে সেটাও সবকিছু এই ভিডিওতে আমি জানাবো। তবে এই বছর যেহেতু আম ওবিসির কেসের জন্য তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ একটু পিছোতে পারে। যেহেতু ওবিসি কেস ঝুলে আছে হাইকোর্টে, ঠিক আছে? তো সেই কেসটা মিটলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। তবে আমি আনুমানিক এক্সপেক্টেড একটা ডেট তোমাদেরকে জানাচ্ছি। সেই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর ফর্ম ফিল আপ শুরু হলেই আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু সঙ্গে, সঙ্গে আমি জানিয়ে দিব। তোমরা যারা নতুন ভিউয়ার্স তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, ঠিক আছে? তো চলো আমরা ২০২৪ সালে কখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল দেখো তোমরা। ২০২৪ সালে এএনএম-জেএনএম ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছিল ২১/৩/২০২৪। ২১/৩/২০২৪ মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের ২১ তারিখ থেকে শুরু হয়েছিল। মানে এইচএস এর পরে, পরে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে? যেহেতু এইচএস পরীক্ষা এখনো শুরু হয়নি, এইচএস পরীক্ষা শুরু শেষ হলেই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে, হ্যাঁ? তাহলে ২১ তারিখ তোমাদের কিন্তু এইবারও কিন্তু মোটামুটি যদি ওবিসি কেসের জন্য পিছাতে পারে তাহলে ১ সপ্তাহ পিছাতে পারে খুব জোর। তাহলে মোটামুটি আমি ধরে রাখছি মার্চের কিন্তু ২০ থেকে মার্চের লাস্ট উইক মানে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ২৪ এ কিন্তু তোমাদের ২১ তারিখ থেকে ২০২৪ এ জিএনএম, এএনএম এ ২১ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল। আর তোমাদের কিন্তু ২১ তারিখ এখানে ১ মাস কিন্তু ফর্ম ফিল আপ এর সময় থাকে। ২১ থেকে দেখো ২৪/৪/২০২৪ মানে ১ মাস মার্চ, এপ্রিল, পুরো এপ্রিলটাই কিন্তু ফর্ম ফিল আপ চলতে থাকে, ঠিক আছে? তো তোমাদেরও কিন্তু এইবারও ফর্ম ফিল আপ কিন্তু ১ মান্থ মানে ১ মাস ধরে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ক্লিয়ার? এবার তোমাদের কিন্তু যে হয়তো যারা ফর্ম ফিল আপ করো মাঝে মধ্যে কি হয় নামের বানান ভুল হয়ে যায়, কোনো ডকুমেন্টস এ ভুল হয়ে যায় আপলোডে। তো সেটারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের কিন্তু কারেকশন এর একটা টাইম দেয়, ঠিক আছে? ২ দিন বা ৩ দিনের জন্য। কিন্তু এবারও তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এখানে যেমন এর আগের বার ২৬/৪/২০২৪ থেকে ২৮/৪/২০২৪ টাইম দিয়েছিল ২ দিন। এবারেও তোমাদের কিন্তু টাইম দিবে, ঠিক আছে? আর তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড তোমরা পাবে? তোমাদের কিন্তু দেখ ২৯/৭/২০২৪ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। মানে জুলাই মাসে তোমাদের কিন্তু জুলাই মাসের ২৯ তারিখ মানে বুঝতে পারছো? জুলাই মাস। জুলাই মাসের ২৯ তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে। জুন, জুলাই। তোমাদের যেহেতু এর আগের বার যেহেতু পরীক্ষা পিছিয়ে ছিল ওইজন্য জুলাই তোমাদের এবার কিন্তু এক্সাম জুলাই ধরে রাখতে পারো। জুলাইয়ের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে। আগস্ট কিন্তু নিয়ে যাবে না। যদি কোনো কারণে কোনো কিছু না হয় তাহলে কিন্তু জুলাই আমি ধরে রাখছি এক্সাম তোমাদের কিন্তু অ্যাডমিটটা দিয়ে দিবে, ঠিক আছে? আর এক্সামটা কবে হবে? মোটামুটি অ্যাডমিটের ১ সপ্তাহের মধ্যে ১ সপ্তাহ আগে অ্যাডমিট দিয়ে দেয় তোমাদের দেখো ৪/৮/২০২৪ এখানে কিন্তু যেহেতু এর একবার পরীক্ষা পিছিয়ে ছিল ১ মাস। তো এবারে কিন্তু আমি ধরে রাখছি জুলাই মাসে কিন্তু জুলাইয়ের শেষ লাস্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা আ সম্পূর্ণ হবে, ঠিক আছে? আর তোমাদের এক্সাম কিন্তু ১২টা থেকে ১:৩০ টার মধ্যেই কিন্তু সংগঠিত হবে। ১২টা থেকে এবারেও কিন্তু ১২টা থেকে ১:৩০ টার মধ্যে সংগঠিত হবে। এবার কিন্তু চেঞ্জ হবে না। ঠিক ডেটই থাকবে। আর মোটামুটি এক্সাম হওয়ার ১ মাসের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায়। মোটামুটি আগস্টের লাস্ট উইকের মধ্যে তোমাদের এক্সাম কিন্তু পাবলিশ হয়ে যায়। ঠিক আছে? তো এইবারেও কিন্তু ২০২৫ সালে তোমাদের কিন্তু ফর্ম ফিলআপ মার্চের মানে এইচএস এর পরীক্ষার একদম ১ সপ্তাহের মধ্যে মানে মার্চের লাস্ট উইকের মধ্যেই ফর্ম ফিলআপ কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা যারা নতুন ভিউয়ার্স, ঠিক আছে? এই চ্যানেলে ১ম ফর্ম ফিলআপ কখন বেরোবে? আমি ফর্ম ফিলআপ যেদিন বেরোবে সেদিনই আমি কিন্তু দিয়ে দিব। সেইজন্য চ্যানেলটাকে তোমরা কিন্তু ফলো করে রাখো। ঠিক আছে? আর সিলেবাস কিছু পরিবর্তন এসছে যে সিলেবাস কেমন হতে পারে, কি হতে পারে? তো সমস্ত এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের। ঠিক আছে? তোমরা একটু ধৈর্য সহকারে দেখো যে সিলেবাসের কি পরিবর্তন এসছে। এখানে তোমরা কিন্তু যে আ এইবার ২০২৪ সালে তোমাদের কিন্তু আ ২ মার্ক বা ২ মার্কের কোয়েশ্চেন এ কিন্তু চেঞ্জ এসছে। ২ মার্কের কোয়েশ্চেন আবারও বলছি ২ মার্কের তোমাদের কোয়েশ্চেন এ কিন্তু চেঞ্জ এসছে। এবারে কিন্তু তোমরা সবাই কিন্তু ভুল করেছিলে। ২০২৪ সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু সবাই ভুল করেছিলে। কি ভুল করেছিলে? মোর দ্যান ওয়ান অপশন এ কিন্তু ওখানে ফিজিক্স এ
একটা অপশন কারেক্ট ছিল, তোমরা কিন্তু ভুল করে মোর দেন অপশন করে দিয়ে গেছিলে। কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু আগে থেকে বলেনি যে ওখানে ফিজিক্সে মোর দেন ওয়ান অপশনে থাকবে না। কিন্তু এটা সত্যি আগে জানানো দরকার ছিল তোমাদের। তোমাদের কিন্তু এটা সত্যিই জানানো দরকার ছিল। তবে এবারও মনে হয় তোমাদের কিন্তু ওই মোর দেন ওয়ান অপশনে তোমাদের থাকতে পারে বা একটা, যেহেতু এর আগে একটা রেখেছে, এবারে কিন্তু একটাই থাকবে। তোমরা কিন্তু সাবধানে যখন কোশ্চেন অ্যান্সার করবে, তোমরা কিন্তু সাবধানে কিন্তু করবে। আর হাতে মাত্র কিন্তু আর ৫ মাস সময়। তোমরা কিন্তু পড়াশোনা জবরদস্তভাবে শুরু করে দাও। আর সময় নেই। তোমরা কিন্তু পড়াশোনা তাড়াতাড়ি শুরু করে দাও। কিন্তু আর ৫ মাস সময়। এবং তোমাদের যারা আ মনে করছো যে না এই ৫ মাসে আমাদের কেমন কি করে হবে, নোটস পত্র নেই। এই চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত ফ্রি অফ কস্টে এই নার্সিং গাইড একাডেমি চ্যানেলে সমস্ত মানে কোর্স মানে বায়োলজি থেকে শুরু করে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ সমস্ত কিন্তু আমি ফ্রি অফ কস্টে আ আ দিয়েছি ক্লাসগুলো। তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে সমস্ত ক্লাসগুলো দেখে নিবে। তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো দেখলে তোমরা কিন্তু একটা র‍্যাংক ২০২৫ সালে পাবেই, এটা আমার আশাবাদী। এবং তোমরা যারা স্পেশাল নোটস চাইছো, ঠিক আছে? বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্স স্পেশাল নোটস পাওয়ার জন্য তোমরা কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের কিন্তু বায়োলজি, ভৌতবিজ্ঞান বা অন্যান্য নোটস যেগুলো আছে সেগুলো ফ্রি অফ কস্ট এ দেওয়া হবে। এবং এই চ্যানেলে কিন্তু প্র্যাকটিস সেট মোটামুটি ৩০ টা প্র্যাকটিস সেট করানো হবে। তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো রাখো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আ ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে দিও, ঠিক আছে? এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আমি আবারও বলছি, ফর্ম ফিল আপ কিন্তু মার্চের আ ২০ থেকে ৩০ তারিখের মধ্যে, মানে এইচএস পরীক্ষার শেষ ২০ থেকে ৩০ তারিখের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান।